হ্যাঁ, চলো আমরা তাহলে শুরু করব। আমরা এক্সারসাইজ 3 তে ছিলাম, আমাদের মেনসুরেশন বা মেজারমেন্ট। এখন আসো আমরা শুরু করবো, আর কোনো কথা না। তাহলে প্রথম থেকে শুরু করলাম। হ্যাঁ, একদম ফার্স্ট থেকে শুরু করি। 1 নাম্বার না, 10 নাম্বার থেকে স্টার্ট করবো আমরা। 10। হ্যাঁ, এখানে একটা পয়েন্টের ম্যাথ আছে। 10 নাম্বার লেন্থ অ্যান্ড উইডথ হবে পয়েন্ট। আর কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাইও, যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, লেন্থ হবে পয়েন্ট এত মিটার, অ্যান্ড ব্রেথ আছে 40 মিটার। একটা পয়েন্টের পিকচার ড্র করতে হবে। এটা একটা পয়েন্ট, লেন্থ অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার পয়েন্ট কিন্তু রেক্ট্যাঙ্গুলার, লেন্থ 60 মিটার, আর ব্রেথ বা উইডথ এটা হলো 40 মিটার। একটা ব্যাংক আছে, পয়েন্ট যদি বলা হয় তাহলে ব্যাংক কি আউটসাইডে থাকে। লেন্থ অফ পয়েন্ট এন্ড উইডথ অফ পয়েন্ট বলেছে, তাহলে অবশ্যই ব্যাংকটা থাকবে আউটসাইডে। ব্যাংক কোথায় যাবে? আউটসাইডে। উইডথ অফ দ্য ব্যাংক কত বলো? ইকুয়াল লেন্থ ড্র করছি তো, হয় না সুন্দর। ওকে, 3 মিটার ব্যাংক, 3 মিটার, এটা 3 মিটার, ব্যাংক অফ এ পয়েন্ট। দেখো, ব্যাংক অফ এ পয়েন্ট, তাহলে এরিয়া অফ দ্য পয়েন্ট without bank, area of the point, area of the point without bank, length into width, length into breadth। পয়েন্ট কিন্তু রেক্ট্যাঙ্গুলার পয়েন্ট, তো তাহলে কত হবে? লেন্থ কত? 60, আর উইডথ আছে 40, এত স্কয়ার মিটার, অথবা মিটার স্কয়ার দিতে পারো, সমস্যা না। এটা কত? তাহলে এত স্কয়ার মিটার, স্কয়ার। এখন দেখো যে এরপর আসো, এরিয়া অফ দ্য পয়েন্ট উইথ ব্যাংক, এরিয়া অফ দ্য পয়েন্ট উইথ ব্যাংক, এরিয়া অফ দ্য পয়েন্ট উইথ ব্যাংক, আগে ছিল উইদাউট ব্যাংক। তাহলে ব্যাংকটা অ্যাড করে দিতে হবে। লেন্থ আছে 60, দুই দিকে 3 বাড়বে, এখানেও 3 অ্যাড হবে, এখানেও 3 অ্যাড, তাহলে 2 into 3 দিতে পারি আমরা, 2 into 3। উইডথ বা ব্রেথ 40 ছিল, তাহলে 2 into 3, দুই দিকে 3 অ্যাড হয়েছে, দেখো, তার মানে 2 into 3 মাল্টিপ্লাই, এখানে 3 প্লাস হবে, এখানেও 3 প্লাস, তার মানে এটা। তাহলে এত স্কয়ার মিটার, তো তাহলে এটা একটু মাল্টিপ্লাই করে, এটা একটু প্লাস আগে করে 66 হয় ইনটু 46, এত কি স্কয়ার মিটার। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে কত হয় দেখো। হ্যাঁ, একটু চলো ক্যালকুলেটটা করি। ক্যালকুলেটর এখানে আছে, এটা ক্যালকুলেটর দিয়ে মাল্টিপ্লাই করি। কোথায় যেন এটা ক্যালকুলেটর খুঁজে পাইনি আমি, ঠিক আছে, এটা কোথায় আছে? এইখানে আছে ক্যালকুলেটর, এই যে কলের এখানে। 66 আর 40, এই যে 66 ইনটু 46, তাহলে 36 এত স্কয়ার মিটার, স্কয়ার। তাহলে এখন দেখো এরিয়া অফ দ্য ব্যাংক আমাদের বের করতে বলছে, কি এরিয়া অফ দ্য ব্যাংক। তো এরিয়া অফ দ্য ব্যাংক আমরা এখন কি করব? বের করব, মাইনাস করলে হবে। এটা থেকে এটা মাইনাস করব, এরিয়া অফ দ্য পয়েন্ট মাইনাস করলে আমরা পেয়ে যাব এরিয়া অফ দ্য ব্যাংক। তাহলে দেখো, therefore area of the bank
area of the bank এই যে with bank আর without bank মাইনাস করো তাহলে with bank হচ্ছে 3036 minus 24 without bank এটা মাইনাস করলাম শুধু পয়েন্টের এরিয়াটা মাইনাস করলে কত 636 স্কয়ার মিটার এটা স্কয়ার মিটার তাহলে आंसर आता है স্কয়ার মিটার এরিয়া অফ দা ব্যাংক আমরা পেয়ে গেছি দেখো এরিয়া অফ দা ব্যাংক কত স্কয়ার মিটার এটা hence area of the bank area of the bank area of the bank 6336 এত 636 স্কয়ার মিটার দেখো area of the bank আমাদের এত স্কয়ার মিটার area of the bank area of the bank এরপর চলো 11 নম্বরে যাই সবাই কিন্তু পিকচার ড্র না করতে বললো এটা পিকচার ড্র করবে ঠিক আছে পিকচার ড্র না করতে বললো কি করবে পিকচার ড্র করবে ওকে হ্যাঁ এরপর চলো আমরা সামনের দিকে আগালাম এবার 11 देखो एरिया ऑफ ए रेक्टेंगल इज 10 acre তাহলে এখন দেখো যে আমরা আমাদের কিছু ইউনিট আমাদের খেয়াল রাখতে হবে এর ভিতরে দেখো যে আমাদের এই যে একরের সাথে স্কয়ার মিটার হ্যাঁ স্কয়ার মিটার একটু যেতে হবে 4046.86 এটা স্কয়ার মিটার 1 একর তাহলে 1 একর ইকুয়ালস টু 1 acre equals to 4046.86 0.86 at a square meter এটা মধ্যে অ্যাপ্রক্স at a square meter তো এখন কত তাহলে 10 acre equals to 4046.86 into 10 that is square meter এটাকে মাল্টিপ্লাই করলে 4046.8.6 that is square meter তাহলে এখন দেখো এখানে বলছে যে রেক্ট্যাঙ্গেল একর এত লেন্থ ইজ 4 টাইম অফ দা এটা স্কয়ার সরি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম yes এটা x মিটার এটা 4x মিটার length and width breadth এখন বলছে যে কি what is the length of the rectangle in meter তাহলে এখন let the breadth of the rectangle B x meter x তাহলে so length equals to 4x meter তাহলে এখন দেখো আমরা পেয়ে যাব কি breadth of the rectangle B এত তাহলে length এত তাহলে so area of the rectangle rectangle equals to কত length into breadth length আছে কত বলো 4x আর breadth হলো x তাহলে এত স্কয়ার মিটার তাহলে 4x স্কয়ার তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এইটা ইকুয়ালস টু এটা দেখো অ্যাকর্ডিং টু কন্ডিশন
according to condition, according to condition, আচ্ছা সব বুঝতেছি না, উল্টো বুঝতে দিলাম। according to condition 4x square equals to এটা, according to condition, according to condition, according to condition 4x square equals to 4046.8.6। এখন আগে চলো 4 দিয়ে ডিভাইড করব, এরপরে যেটা পাবো সেটারে কি করব, আবার রুট করতে হবে। আগে চলো 4 দিয়ে ডিভাইড করে ফেলি, তাহলে আর x স্কয়ার 4046.8.6 ডিভাইড বাই 4। এখন চলো এটারে আমরা একটু ডিভাইড করব। यस, আমি জন্য মোবাইলটা নিয়ে একটু সাথে নিয়ে রাখছি, কারণ আমার একটু ক্যালকুলেশন করা লাগবে। তো তাহলে 4046.8.6 ওকে, এটা ডিভাইডেড বাই 4। यस, হ্যাঁ, তাহলে এখন দেখো যে আমরা পেলাম 7.5 और x equals to root of r। এটার ক্যালকুলেশন করলে দেখো আমরা পেলাম 117.15 ঠিক আছে। হ্যাঁ, এবার এটা রুট করে ফেলবো, স্কয়ার রুট করবো আমরা এটা। তো এটা স্কয়ার রুট যদি করতে যাই তাহলে আমরা কি পাবো দেখো, স্কয়ার রুট। এখন দেখো রুট করলাম, রুট অফ 10 সেটা 58, 100.58 খামাখা এগুলো করতেছি, দেখ 100.58 হয়। আচ্ছা না, তো মনে আছে আমার। তারপর এটা 400 2 পয়েন্ট আছে, 23 হলো না, 32। আচ্ছা 100.58 অ্যাপ্রক্স। তো এখন চলো এবার আমরা আমাদের তো লেন্থ বের করতে বলছে, এত অ্যাপ্রক্স। এখন দেখো লেন্থ, তাহলে সো লেন্থ ইকুয়ালস টু 4 ইনটু 100.58। তো তাহলে এখন দেখো যে 402.32 না 23, এত কি, এত মিটার অ্যাপ্রক্স। একটু মাল্টিপ্লাই করো, কত হয় দেখো তো। তাহলে অ্যান্সার এত, অ্যান্সার হলো 402.32, এত মিটার অ্যাপ্রক্স। তাহলে এটা হচ্ছে আমাদের কি লেন্থ। হ্যাঁ, 11 গেল, 12 এ যাও, 12 এ যাও। 12 এ কি আছে দেখো, 12 এ দেখো। এখন এখানে বলছে যে লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার হাউস is 1.5 টাইম অফ ইটস ব্রেথ if area তো পেরিমিটার বের করতে বলছে, আমরা পেরিমিটার বের করব। চলো, এই রেক্ট্যাঙ্গুলার হাউস, এখন দেখো এটা রেক্ট্যাঙ্গুলার হাউস, লেন্থ কত, ব্রেথ আছে x, এত মিটার, তাহলে এটা হবে 1.5 x মিটার। length width of the breadth of the rectangular house, 12 numbers, breadth of the breadth of consider করে নাও, length breadth of
the rectangular house. House B x meter. তাহলে so length of the house. Length of the house on whole 1/2x meter. তাহলে এটা কত হচ্ছে 3/2x meter. তাহলে ওকে, তাহলে area of the rectangular house, area of the rectangular house, area of the rectangular house কত? length into breadth. length into breadth, তাহলে length কত? length হলো এই যে 3/2x আর breadth হলো x, এত স্কয়ার মিটার। তো এটা মাল্টিপ্লাই করলে 3x স্কয়ার বাই 2 এত স্কয়ার মিটার। কি ঠিক আছে? দেখো এত স্কয়ার মিটার। তাহলে এখন চলো অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি পাবো দেখো। অ্যাকর্ডিং টু কন্ডিশন মুছে দিলাম। এখন অ্যাকর্ডিং টু কন্ডিশন এরিয়া কোশ্চেনে দেওয়া আছে 216। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন according to condition 3x square 2 equals to 216। 2 এদিকে মাল্টিপ্লাই 3 দিয়ে ডিভাইড করো। 216 2 মাল্টিপ্লাই 3 দিয়ে ডিভাইড, এটা 72 হয়। কাটো দেখো। তো তাহলে এখন x স্কয়ার equals to 144। 144 এর স্কয়ার রুট করলে 12 হয়ে যাবে। 144 এর স্কয়ার রুট করো, কত পাবে? হ্যাঁ দেখো 12 পেয়ে যাবে। তাহলে আর x equals to 144। হ্যাঁ এই 144 এটা একটু ক্যালকুলেশন করে ফেলো, কত পাবে? দেখো 12 পাবে। ওকে আর তাহলে আর x equals to 12। তাহলে so length equals to 3/2 into 12 6 18 meter and width and breadth x 12 meters, breadth equals to 12। এখন পেরিমিটার চাইছে আমাদের 2 into length plus breadth। এখন আমাদের কাজ কি? পেরিমিটার। চলো পেরিমিটার দিয়ে আমরা ক্যালকুলেশন করব। পেরিমিটার হ্যাঁ পেরিমিটার কত? ওকে, and perimeter of the rectangular house, sorry 12 perimeter से 2 into length plus breadth length plus breadth 2 into length আছে কত? 18 আর breadth হলো কত? 12 এত মিটার equals to 30 60 হলো, এটা 30 আর এটা 260 মিটার। তাহলে आंसर পেরিমিটার 60 মিটার। তাহলে আমরা এটা পেলাম পেরিমিটার 60 মিটার, आंसर 60 মিটার।
অ্যান্সার হলো 60 মিটার। এরপরে চলো 13 এ যাবো। ও এই ট্রায়াঙ্গেল এরিয়া হাফ ইনটু বেস ইনটু হাইট লাগবে করা। এরিয়া ট্রায়াঙ্গেল হাফ ইনটু বেস ইনটু হাইট, তাহলে পাস করলাম এটা। ট্রায়াঙ্গেল এখন এক আছে তখন করাবো না, ঠিক আছে। এবার 14 নম্বরে যাও। দেখো লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ এত মিটার এন্ড ব্রেথ ইজ এত মিটার এত সেন্টিমিটার। মিটার আর সেন্টিমিটার দুটো দিয়ে দিয়েছে। ওকে, এবার আউটসাইড রোড, আউটসাইড অ্যারাউন্ড আউটসাইড। এরপর বলছে এরিয়া অফ দা রোড, রোডের এরিয়াটা বের করতে হবে। এরিয়া অফ দা রোড, টাইম আছে। এরিয়া অফ দা রোড আমাদের বের করতে হবে। চলো, তাহলে পেরিমিটার আমরা পেলাম 60। অবশ্যই পিকচার দিবে 14 নাম্বার 14, অবশ্যই পিকচার দিয়ে দিতে হবে। রেক্ট্যাঙ্গেল এটা 48 মিটার আর এটা 32.8 মিটার। আর এরপরে অ্যারাউন্ড আউটসাইড কি আছে? রোড। অ্যারাউন্ড আউটসাইড, এর আউটসাইডে কি আছে? রোড। কত? यस, এটা আছে 3 মিটার, 3 মিটার। এটাও 3 মিটার, এটাও 3 মিটার, এটা কি 3 মিটার। রোড, রোড, এটা রোড। এখন চলো 3 মিটার 3 মিটার 3 মিটার 48। ওকে, উইদাউট এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গেল without road, area of the rectangle। ও আগে লেন্থ আর বেডটা একটু লিখে নি, কারণ হচ্ছে সেন্টিমিটার আছে তো। লেন্থ ইকুয়ালস টু 48 মিটার, 48 মিটার। আর ব্রেথ ইকুয়ালস টু 32 মিটার আর 80 সেন্টিমিটার। 32 মিটার, দেখো কত আছে? 32 মিটার আর 80 সেন্টিমিটার। তাহলে 32 আর 80 মিটারকে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে 100 দিয়ে ডিভাইড করো। করলাম 100 দিয়ে ডিভাইড, এত মিটার হয়ে গেল। টোটালটা এখন মিটারে হয়ে গেল। 32.8 হবে, তাহলে এটা 0.8 হয়, পয়েন্ট প্লাস করে দিলে এত মিটার। ওকে, এখন চলো এটা মিটার পেলাম, এত মিটার এত মিটার। এখন আমাদের কাজ কি? এরিয়া, এরিয়া অফ দা রেক্ট্যাঙ্গেল উইদাউট রোড, উইদাউট রোড। area of the rectangle without rod, দেখো কত হয়? area of the rectangle without rod মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। ওই যে 48 length into breadth, চলো একটু মাল্টিপ্লাই করে দিই। 48 ইনটু কত? 32.8, এত মিটার, স্কয়ার মিটার, এত স্কয়ার মিটার। তো তাহলে এটা একটু মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, ক্যালকুলেটর আমার সাথে আছে, আমি একটু এই ক্যালকুলেটর সরি यस, এটা এখানে দিলাম। ওকে, না, এটা আছে 48 ইনটু 32.8। ওকে, 1574 পয়েন্ট, এত 1074.4 স্কয়ার মিটার। 1574.4
4 এত স্কয়ার মিটার স্কয়ার মিটার। তাহলে এখন চলো এবার উইদাউট ছিল, এটা ছিল উইদাউট রড, এখন উইথ রড চলো। এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল উইথ রড, এরিয়া অফ the rectangle, area of the rectangle with rod, with rod কত হবে? length into with the breadth, ওটা breadth বলছে, breadth বলি এসে যখন উইথ বলবো তখন উইথ বলবো, breadth। হ্যাঁ এখন চলো এটা প্লাস করতে হবে, 2 into 3 দুই পাশে প্লাস করে দাও। यस হ্যাঁ এটা হলো কত? তো তাহলে আগে ছিল 48 প্লাস 2 into 3, পরেরটা ছিল কত? 32.8 এর সাথে প্লাস 2 into 3, তাহলে এটা স্কয়ার মিটার। তাহলে এটা হলো 48 আর 6 50, কত হলো? 56 ইনটু না 54 ইনটু এটা 6 এখানে প্লাস করে দাও, তাহলে 38.8 এত স্কয়ার মিটার। 2095.2 ওকে 95.2 এত স্কয়ার মিটার, ঠিক আছে? তো এখন মাইনাস করতে হবে এরিয়া অফ দ্য রোড চাইছে, তাহলে এরিয়া অফ দ্য রোড কত হবে বলো? সো এরিয়া অফ দ্য রোড, তাহলে সো এরিয়া অফ দ্য রোড, area of the road, area of the road এটা থেকে এটা মাইনাস করতে হবে, 95.2 minus 74.4, তাহলে এত স্কয়ার মিটার। এটা ক্যালকুলেশন যদি করি কত? 520.8 এত, yes এত স্কয়ার মিটার। তাহলে এটা आंसर হবে এত স্কয়ার মিটার। হ্যাঁ এরিয়া অফ দ্য রোড आंसर এত স্কয়ার মিটার। 520.8 স্কয়ার মিটার। দেখো আমরা পেয়ে গেলাম এরিয়া অফ দ্য রোড। এরপরে চলো পরে আরো ম্যাথ আছে, দেখো 15 নাম্বার মানে স্কয়ারের পাশে আবার রোড আছে, হ্যাঁ স্কয়ার তার আবার কি, হ্যাঁ এখানে আবার রোড আছে। বলছে যে লেন্থ অফ অন সাইড অফ স্কয়ার, আউটসাইড রোড আছে কত? 4 মিটার। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রোড, বুঝে দিলাম। এখন চলো একটা স্কয়ার ড্র করবে। স্কয়ার রোড কত আছে? 15, একটা স্কয়ার কত? 300 মিটার। এদিকেও তাহলে 300 মিটার। 300 রোড আছে কত? 4 মিটার। 4 মিটার এখানেও 4 মিটার। রোড কত লিখো? রোড দেখো 4 মিটার রোড। এখন চলো এটা এরপর আসো 15 গেল 16
15 করবো আমরা এখন। তাহলে এরিয়া অফ দ্য স্কয়ার উইদাউট রোড, এরিয়া অফ দ্য স্কয়ার উইদাউট রোড, এরিয়া অফ দ্য স্কয়ার। আচ্ছা একটু জয়েন করাই নি এদের। এখন চলো আমরা সামনের দিকে আগালাম। Yes. তাহলে এরিয়া অফ দা স্কয়ার উইদাউট রোড, ওয়াইড রোড। তাহলে এরিয়া অফ দা স্কয়ার, এরিয়া অফ দা স্কয়ার, স্কয়ার উইদাউট রোড, উইদাউট রোড। কত বলো এরিয়া অফ দা স্কয়ার উইদাউট রোড? তাহলে 3 লেন্থ ইনটু ব্রেথ, side into side, 300 into 300 or 300 square meter, তাহলে এখন 90,000 হয়ে গেল মনে হয় একটা স্কয়ার মিটার। এরিয়া অফ দ্য স্কয়ার উইথ রোড, এরিয়া অফ দ্য স্কয়ার, স্কয়ার উইথ with rod, area of the square with rod। তো তাহলে এখন আবার হয়ে যাবে 300 ছিল, এর সাথে 2 into 4, দুই দিকে 4 প্লাস করতে হবে আবার 300, এর সাথে 2 into 4, both সাইডে 4 করে ইনক্রিজ করতে হবে স্কয়ার মিটার, স্কয়ার। এটা স্কয়ার মিটার, তাহলে কত হলো 308 into 308 square meter, square। তো 308 into 308 কত হবে বলো? তো মাল্টিপ্লাই করি, কত 94,864 এত স্কয়ার মিটার, স্কয়ার। তাহলে এখন চলো আমরা মাইনাস করে দেব, এরিয়া অফ দ্য রোড পেয়ে যাব। তাহলে এরিয়া অফ দ্য রোড, এরিয়া অফ দ্য রোড, ব্যাস। কারণ ওই যে মোবাইলে গ্লিচ মারে কিনা আমাকে জানাইও, দেখতে পাচ্ছ কিনা, দেখতে কোনো প্রকার অসুবিধা হচ্ছে কিনা। এরিয়া অফ দ্য, এরিয়া অফ দ্য রোড, এরিয়া অফ দ্য রোড। তো তাহলে এটা থেকে এটা মাইনাস করো, 864 minus 90,000 এত স্কয়ার মিটার, স্কয়ার মিটার। তো তাহলে আমরা পেলাম 4864 এত স্কয়ার মিটার। এটা आंसर। আমাদের এরিয়া অফ দ্য রোড বের করতে বলছে, দেখো এটা এরিয়া অফ দ্য রোড, তো স্কয়ার মিটার आंसर হতো। आंसर आंसर
4864 স্কয়ার মিটার। দেখো তো স্কয়ার মিটার। এরপর পরে ম্যাথে গেলাম 16 নাম্বার ম্যাথে। চলো 16 নাম্বারে কি আছে দেখো। 16 নাম্বার ম্যাথ বুঝে নাও। 16 চলো এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা একটু দেখে নিই, তারপরে ম্যাথ করি। কই 16 এখানে এই যে ট্রায়াঙ্গেলের এরিয়া অফ ট্রায়াঙ্গেল নিয়ে কথা আছে, আবার বুঝে দিলাম। 16 নাম্বার, হ্যাঁ ট্রায়াঙ্গেল হাফ ইনটু বেস ইনটু হাইট নাকি? এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইনটু বেস ইনটু হাইট। এটা ফর্মুলা করাবো, করে দেখো ম্যাথ করতে যাবো। এরিয়া of triangle, area of triangle equals to half into base into height, base into height, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে আর base into height, তাহলে so base into height equals to 2 into area of triangle, area of triangle, তাহলে এখন যদি বেস বের করতে চাও তাহলে হাইট দিয়ে ডিভাইড করবে, তাহলে সো বেস ইকুয়ালস টু 2 ইনটু এরিয়া বাই কত হাইট, এরপর আবার হাইট equals to 2 into area, height 2 into area by base, দেখো বেস 2 into area by height 2 into area by base। তাহলে এখন চলো আমাদের রিপোর্টে কি দেওয়া আছে, এই দুটো ফর্মুলা ইউজ করো। হাইট হলে বেস ডিভাইড, বেস হলে হাইট ডিভাইড। তাহলে এখন দেখো আমাদের কি কি বের করতে বলছে, এই দুটো ফর্মুলা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। হ্যাঁ এগুলো আসে না পরীক্ষা, শর্ট কোশ্চেন হিসাবে আসে, এগুলোতে আসে। ওকে কত নাম্বার বলো? यस কত 19 সরি 16 area of the triangle, area of the triangle, area of the triangle, triangular length, হ্যাঁ এটা আছে triangular length, triangle দিয়ে দিলাম জাস্ট, এটা আছে 264 স্কয়ার মিটার, 264 স্কয়ার মিটার। আমাদের বের করতে বলছে কি 16 নম্বরে দেখো হাইট বের, ফাইন্ড দ্য হাইট, বেস দেওয়া আছে, বেস 22 মিটার, তাহলে এই ফর্মুলাতে যেতে হবে। হ্যাঁ তাহলে হাইট, তাহলে সব আছে এন্ড বেস equals to 22 মিটার, 22 মিটার। তাহলে so height of the triangle, equals to 2 into area by base, হাইট বের করতে বলছে 2 into area কত 264, বেস হলো কত 22, 11 কাটাকাটি যায়, তাহলে এটা হলো 20 এত মিটার, তো তাহলে 11 22 আর 44, তাহলে 24 এত মিটার। ঠিক আছে তো 24, তাহলে অ্যান্সার 24, অ্যান্সার হলো 24 মিটার। দেখো অর্থাৎ এটা একটু ফর্মুলা শিখে নিয়ে আসলাম যে হাইট বের করতে গেলে, হ্যাঁ 20 এরিয়া বাই বেস, আবার বেস বের করতে গেলে 20 এরিয়া বাই হাইট। তাহলে আমাদের যেহেতু হাইট বের করতে বলছে, বেস ডিভাইড করছে, তাহলে 1 মিটার হয়ে যাবে। এরিয়ার 1 মিটার কাটা যাবে, কাটা যায়, তার মধ্যে থাকবে 1 মিটার।